হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি কিন্তু রথযাত্রার উপলক্ষে যেই মেলা ভিডিওটি শেয়ার করেছিলাম তারই পার্ট 2 নিয়ে। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, চলো বেরোই, তারপর তোমাদের সঙ্গে কিন্তু আবার শেয়ার করছি। আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো বাইরে বেরিয়েই দেখো আমার চোখে পড়লো কি সুন্দর আকাশে এক ফালি চাঁদ। কি সুন্দর লাগছে না দেখো, দেখেই কিন্তু মনটা ভরে গেল। যাই হোক, তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছি একদম মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি, আমি মার সাথে এসেছিলাম মেলায়। যাই হোক, এই চারিপাশে দেখছি কত দোকানপাট। এই দেখো এখানে সমস্ত নাগরদোলনা এসছে। মেলার দিন এত লোক হয়েছিল, দেখো কত প্লাস্টিক জিনিসপত্র পড়ে রয়েছে। যাই হোক, এগুলো হয়তো মেলার শেষে পরিষ্কার করবে। তো এত রাইডস, তারপরে এটা হচ্ছে বাচ্চাদেরই। আমার না খুব ইচ্ছা আমি জীবনে একবার এখানে উঠবো, কিন্তু আমাকে না উঠতে দেয় না। যাই হোক, পরের বার যখন জন্মাবো অবশ্যই আমি এখানে উঠবো। তারপরে এখানে হচ্ছে ব্রেক ড্যান্স আছে, এই যে চরকি, সেই চরকি যেখানে আমি একবার উঠেছিলাম এবং ভয়ে চিৎকারে নেমে পড়েছি একবার ঘোরাতে। তারপর এখানে বাচ্চাদের ওই জলের মধ্যে সব রাইডস ফাইডস এসছে। দেখো কি সুন্দর লাগছে না? আমি তো এটাই মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিন্তু কী সুন্দর, কিন্তু ওঠার সাহস নেই। তারপর দেখো এখানে গরম গরম জিলিপি ভাজছে, কী সুন্দর লাগছে দেখতে। ওখানে পাপড়ি চাটটা কী সুন্দর সাজিয়ে রেখেছে। তারপর একটু এগিয়ে দেখলাম এখানে একটা ফাংশান হচ্ছে, সবাই নাচানাচি করছে। কত লোক, কত মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছে। আমিও একটুখানি দেখছিলাম, বাট বেশ ভালোই লাগছিল। তারপর মেলায় ঢুকে পড়েছে। এই দেখোটা সেই জায়গা যেখানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একদম কাদা, আমার পা ঢুকে গেছিলো। তো ওইখানে এলাম, এখন শুকিয়ে গেছে। তো এখানে একটা দোকানে ফুল বিক্রি করছে, ফুলগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর ফুল ঢুল এরকম আর্টিফিশিয়াল জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে। তারপর এখানে একটা মন্দির ছিল, এখানে ঠাকুরটা দেখলাম এবং একটু প্রণাম করে নিলাম। কি সুন্দর না ঠাকুরের মুখটা। তার নিচেই পাশে একটা লোক কিন্তু এরকম ছোট ছোট গাছ নিয়ে বসেছিল। গাছগুলো দেখতে কি সুন্দর লাগছিল। তারপর কিন্তু হঠাৎ আমার ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা। আমার ছোটবেলাকার বড় বান্ধবী কথা আটকে গেছে। এত ভালোবাসে আমার কথা আটকে গেছে। তোকে আমি কত লালন পালন করেছি ওরা 3 বছর ধরে, 3 বছর ধরে কলেজে এত লালন পালন করেছি, আমি এত বড় হয়েছি, এত বড় করেছি, এত বড় করেছি। তারপর আমরা একটু ছবি তুলে নিলাম। আসলে ও কিন্তু আমার একদম ছোটোবেলাকার বন্ধু। নার্সারিতে, তারপর হাই স্কুলে, তারপর গ্র্যাজুয়েশন আমরা কিন্তু একই স্কুল কলেজ থেকে করেছি। তারপর গ্র্যাজুয়েশন করার পর যে যার মতো আলাদা আলাদা ইউনিভার্সিটিতে চলে যায়, এই জন্য আর আগের মতো দেখা হয় না। কিন্তু একটা সময় ছিল আমরা রোজ একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গল্প এসবই করতাম। ওর সাথে হঠাৎ করে দেখা হয়ে আমার তো খুব ভালো লাগলো, তাই একটু মজা করছিলাম। তারপরে একটা ব্যাগের দোকানে চলে এসেছি। কত ব্যাগ না, আমার তো খুব দেখতে ভালো লাগে। তারপর এখানে এসে একটা ছোট্ট পার্স আমার খুব পছন্দ হয়েছিল। জানি না, আমার এই বড়ো ব্যাগ একদম পছন্দ হয় না, ছোটো ছোটো পার্সগুলো আমার খুব ভালো লাগে। তো এই পার্সটা আমার খুব পছন্দ হচ্ছে, তাই মাকে বললাম একটু দেখো তো মা, পার্সটার চেন টেন সব ঠিক আছে কি না। তো যাই হোক, আমার মা বললো ঠিকই আছে, তাই এই পার্সটা মোটামুটি কিনে নিলাম। তারপর এখানে পাশে একটা কানের দুলের দোকান রয়েছে, তো সেটাই দেখছিলাম। এখানে কত সুন্দর কানের দুল, অ্যাক্সেসরিজ অনেক কিছু রয়েছে। দেখতে দেখতে আমার কিউট আয়নাগুলোকে দেখে এত পছন্দ হলো, আমি আর দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস। তো এখান থেকে কিন্তু আমি একটা আয়না নিয়ে নিয়েছি, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এখানে আমার একটা কালার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি কালারটার মধ্যে একটু ডিফেক্ট ছিল, তো সেটা আমি আর নিতে পারিনি। তো অন্য একটা নিয়েছিলাম। তো আর কি করা যাবে, বাট যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু খুবই সুন্দর। তো উনি এরকম প্যাক করে দিচ্ছে, আর আমি আয়না দিয়ে একটুখানি দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তারপর এখানে অনেকগুলো ছোটো ছোটো কিউট কিউট ক্লিপ রয়েছে। আমার না এই সমস্ত বড় বড় জিনিসের থেকে কিউট কিউট জিনিস কিনতে দেখতে খুব ভালো লাগে। তো এখান থেকে আমি পছন্দ করে একটা নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে আমি দেখাচ্ছি বাড়ি গিয়ে। তারপর দোকান থেকে বেরিয়ে আমি আর একটা দোকানে চলে এসেছি। দেখো মাকে দেখাচ্ছিলাম সব কিছু।
তো এই দোকানে এত স্টিকার রয়েছে, আমার তো কানের দুল রয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তারপর আবার বেরোনোর সময় আমি দেখলাম আবার বড়রা নাচ করছে, আমি আবার একটু দাঁড়িয়ে দেখলাম, খুব সুন্দর লাগছিল। তারপর খিদে পেয়ে গেছিলো, তাই একটা ফুচকার দোকানে চলে এলাম যে চলো একটু ফুচকা খেয়ে নিই। তো ফুচকাগুলো কিন্তু খুব টেস্টি ছিল, আমি অতটা দূর ফুচকা খাই না, তো হঠাৎ খেলাম, বেশ ভালোই লাগলো। তারপর এখানে একটা দোকানে মকটেল তৈরি করছিল, তো ওই জন্য আমি একটা ব্লু লেগুন মকটেল অর্ডার করেছিলাম, এটা দিয়ে দিল। তারপর এই যে বিখ্যাত মথুরা কেক, মেলায় আসবো আর মথুরা কেক খাবো না, এটা কি হতে পারে? তো মা মথুরা কেক নিচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে একটা আইসক্রিমের দোকানে চলে এলাম, এখানে এসে বলছিলাম যে কোনটা নেব, তা ফাইনালি এই আইসক্রিম দুটো আমরা নিয়ে নিলাম। আমার বাবা এইসব একদম খায় না, আমি আর মাই যতই সব বাইরের খাবার নিয়ে করি। যাই হোক, আরও পারলাম না ভিডিও করতে, খুব গরম লাগছিল। তারপর বাড়ি এসে এই তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী কিনলাম। ওই যে দেখালাম সেই পার্সটা, এই পার্সটাই কিনেছিলাম। তো খুলে দেখলাম পার্সটা কি মোটা মোটা, ভাবলাম পয়সাপাতি আছে। ও মা, দেখি স্পঞ্জ ঢুকিয়ে রেখেছে। আমার মা একটা চুড়ি কিনেছিল, কী রাখবে আমি জানি না। বললাম না একটা কিউট ক্লিপ কিনেছি, এই ক্লিপটা দেখো কী সুন্দর, কিউট না? আমাকে কি, আমার তো নিজেকে খুব বাচ্চা বাচ্চা মনে হয় এর ধরনের ক্লিপ পরলে। অ্যাকচুয়ালি আমি জানি আমি বাচ্চা নই, কিন্তু তবুও ভাবতে আর কী দোষ। তারপরে যে বললাম আয়না, এই আয়নাটা কিনলাম। এই আয়নাটা পছন্দ হলো কারণ সেটা একটা কিউট চিরুনি রয়েছে, আমার এরকম কিউট কিউট জিনিস কিনতে দেখতে খুবই ভালো লাগে। তারপরে একটু চুলটা আঁচড়ে নিলাম যে দেখি আদৌ কি চুল আঁচড়ানো যায়। তা দেখলাম না, সত্যি খুব ভালো আঁচড়ানো যায়। আর আমরা যখন রাস্তায় ট্রাভেল করি তখন ছোটো ছোটো জিনিস ব্যাগে রাখলে খুব সুবিধা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।